ভাবুন তো, রাতে আপনি বাড়ি ফিরে দেখলেন সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে, স্ত্রী কাঁদছে, ঘরে খাবার নেই, চুলা নিভে গেছে। এমন অবস্থায় একজন মানুষ কি করবে? কিন্তু এই মানুষটি করলেন এমন কিছু যা আল্লাহ তাআলা তার রহমতে সাথে সাথেই কবুল করলেন। এক লোক রাতে বাড়ি ফিরলেন, দেখেন সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, ওরা নামাজ পড়েছে? স্ত্রী উত্তর দিলেন, না, আজ ঘরে কোনো খাবার ছিল না, ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। লোকটি বললেন, ওদের জাগিয়ে দাও, যেন নামাজ পড়ে। স্ত্রী অবাক হয়ে বললেন, ওদের জাগালে আবার কান্না শুরু করবে, কিছু না খেয়ে আরও কষ্ট পাবে। তখন স্বামী বললেন, ওদের জাগাও, আমি তাদের রিজিকের মালিক না, রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার ওপর। আল্লাহ তাআলা বলেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তাতে অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাদের রিজিক দান করি। সূরা তহা আয়াত ১৩২। স্ত্রী সেই আয়াতের কথা শুনে সন্তানদের জাগালেন। তারা সবাই একসাথে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে দরজায় একটা শব্দ, আসসালামু আলাইকুম। দরজা খুলতেই দেখা গেল এক লোক কাঁধে খাবারের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি বলল, এগুলো আপনার পরিবারের জন্য। আমি এক নেতা অতিথি হিসেবে পেয়েছিলাম, কিন্তু ঝগড়ার কারণে সে না খেয়ে চলে গেল। আমি তখন ঠিক করলাম, আল্লাহ যেদিকে নেন সেখানে খাবারগুলো পৌঁছে দেব। হাঁটতে হাঁটতে আমি আপনার দরজার সামনে এসে দাঁড়ালাম। আল্লাহর কসম, বুঝতে পারেনি কে আমাকে এখানে এনে দাঁড়া করালেন। সুবহান আল্লাহ। যখন মানুষ আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে, তখন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠান যেখানে সে কল্পনাও করতে পারে না। নামাজ শুধু ইবাদত নয়, এটা রিজিক, প্রশান্তি আর রহমতের চাবিকাঠি। যদি আপনি বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, যেন অন্যরাও আল্লাহর উপর ভরসা করতে শেখে। আর এমন ঈমান জাগানো গল্প পেতে সিরাতনামা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে নামাজে অবিচল রাখুন। আমিন।